উঠায় নাও, আমিন। কান্তা শুনেন মা, তোমার পুরি খাইতে দেয় নাই জানো মা? তুমি যখন কান্না করো আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার লাগে। দিহান ভাইয়ের মা দিহান ভাইয়ের যে খবর দিয়ে আচ্ছা, আপনি কিছু কইবেন? কিছু কইতে চাইতেছেন? আপনার নিয়ে আসলে আমি মহা জ্বালায় পড়ছি। আপনার কথা আমি কিছুই বুঝি না। ব্রেন স্ট্রোক করছেন ঠিক আছে, একবারে মরে যাবেন না। আচ্ছা মা, এত মানুষের শাশুড়ি মারা যায়, আপনি মরতে পারেন না? আপনি ভাইসা থাকতেন, যদি আপনি ভালো থাকতেন তাও না একটা কথা ছিল। শুধুমাত্র আপনার জন্য দিন দিন আমি আপনার পোলাডারে হারাইতেছি। যখনই আপনার পোলাডা বাড়িতে আসে আপনার পায়ের ঘুরে এসে বসে থাকে, এটা না আমার একটু ভালো লাগে না। আপনি হলে গিয়ে এই বাড়ির সন্তান, আপনি যদি এই বাড়ি থেকে চলে যেতে পারেন আমি আমি মুক্তি পাবো, আর আল্লাহর কাছে আমি শুকর আদায় করবো, বুঝছেন? আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার শাশুড়িটারে উঠায় নাও, আমিন। ফুক ফুক। মা কান্তা শুনেন মা, তোমার পুরি খাইতে দেয় নাই জানো মা? তুমি যখন কান্না করো আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার লাগে। আর মার সন্তানের ভালোবাসা আসে আল্লাহর আরশ থেকে। তুমি কান্না করো না মা, আমি সহ্য করতে পারি না। মা তুমি কাঁদবে না মা, আমি সহ্য করতে পারি না। আর মা আমি তোমার কান্না করে নিয়ে কবিরাজ বাড়ি যাবো। আমি শুনছি 41 দিন ভালো নাকি তুমি ঠিক হয়ে যাবো মা। আমি তোমার ঠিক করবো মা, আমি তোমার কবিরাজ বাড়ি নিয়ে যাবো। তুমি কান্দো না মা, তুমি কান্দলে আমার ভালো লাগে না মা, তুমি কান্দো না। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই তো চাচা ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাকে বাসায় গেছিলাম, তোমার মা কইলো বাগানে গেছে, তাই বাগানে চলে আসলাম। আইছিলাম একটা কথা বলতে, যদি কিছু না মনে করো তাহলে বলি। না না চাচা, কি বলবেন বলেন। তোমার জামাইটা তো বিদেশ আছে, ভালোই পয়সা পাতি কামাই করতেছে। ওইদিকে তোমার অসুস্থ শাশুড়ি আর তোমার দেওর দিহান খুব কষ্টে দিন কাটাইতেছে। ওষুধপাতি ঠিক মতো কিনা দিতে পারে না, তার চিকিৎসা করতে পারতেছে না। তুমি যদি কিছু টাকা পয়সা তাকে হেল্প করতা তাহলে ও কাজে লাগতো। তাছাড়া তোমার জামাইরে তুমি এবার থেকে নিয়ে পড়ছো, বিদ্যার জাতিতে টাকা পয়সা লাগছে সব তো তারাই দিছে, ঠাকুর কিন্তু দেহা উচিত তোমার। এই দেখেন চাচা, আপনি আমাদের বাসায় আসছেন, আমি খুব খুশি হয়েছি। আমি ভাবছিলাম যে আমি আপনার এক কাপ চা বানায় খাওয়াবো, কিন্তু এখন আর আমি আপনার চা বানায় খাওয়াবো না। আপনি আমাদের বাসায় আসছেন, ভালো মন্দ দুই চারটা কথা কবেন, তা নাকি দিহানের মায়ের কথা কইতেছেন। সকাল সকাল মোটাই নষ্ট করে দিলেন। আল্লাহ কাগর কি বুঝাইতেছি, হে আল্লাহ এই মূর্খকে তুমি জ্ঞান দিও আল্লাহ। দেখো, আসলে আমি না তোমার একটা কথা বলতে চাই। কি? যখনই মায়ের দিকে তাকাই তখন আমি কেন জানি ভাঙ্গা পড়ি। এর জন্য সবসময় আমি মার থেকে দূরে দূরে থাকি। তুমি না ভাঙ্গে পড়ো না, তুমি শক্ত হও। নাটক বন্ধ করো, আসল কথা কও। আমি কই কি শোনো, দেখো তোমার মারে না এই জায়গায় রাখার কোনো দরকার নেই, তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। কি? এই ওঠ, কি বলি তুই? বৃদ্ধাশ্রমে বাড়ামো? ওরে ওরে কে থাকি, এই
এই বিদেশ থেকে বাড়ান মানে তোর সমস্যা কি? তোর সমস্যা কি? দাঁড়া, তোর এসকে দেখাইতেছি না। আয় বললাম। গেছিলাম বড় বৌমাকে ওইখানে, রিহানের কাছে কইলে কষ্ট পাইবো, এই জন্য তোমারে কইতাছি। অগরে ভরসা করে কোনো লাভ হইব না, অগর চিন্তা ভাবনা বাদ দিয়ে দেও। তোমার কথা কওয়ার সাথে সাথে যেভাবে ফাল দিয়ে উঠলো, মনে হয় না ওই পোলা তুমি পেটে ধরছিলে। ওলার বোর যে কথা, এক কাপ চা পর্যন্ত আমারে দিল না। তে কথা হইলো, যেই মাত্র দিহান আর তোমার কথা বলছি, উরে বাপ রে বাপ, তেলে বাগুনে জ্বলে উঠছে। আমার কোনো কথাই কেন নিল না? তোমারে কয় বা কি হইব? কান্না ছাড়া তো তুমি কিছু করতে পারবা না। জায়গা আমি অজহতে আমারে পাঠাইছিলে, খালি কটা কথা হই নাইল। কোন কি ভাবি? দিহান ভাই জানলে তো আমার মার্ডার করে লাবো। দিহান জানবই না, এমন ভাবে তোর ফালাই দিয়ে আসতে হইব ওই বুড়িটারে। ওই বুড়িটার জন্য আমি মার খেয়েছি। ওই বুড়িটারে কোনোভাবেই আমি আমার বাড়িতে আশ্রয় দিব না। ভাবি, আমি এ কাজ পারবো না, আমি অন্য কারো দিয়ে করা। কি পারবি না মানে? তোর পারতে হবই। আর শোন, যত টাকা লাগে সব আমি দিব, কিন্তু তোর কিন্তু এই কাজটা ঠিকভাবে করা চাই। থানা পুলিশ হয় তাহলে তো অনেক বড় সমস্যা হবো। থানা পুলিশের ঝামেলা সেটা আমি বুঝবো। আর থানা পুলিশ যদি আসে তাহলে তো তাদের সাক্ষী লাগবো। ওনারা সাক্ষী পাইবো কই? এই ঘটনা তোর আর আমার ভিতরেই থাকবো, আর তো কেউ জানবো না। তা নয় বুঝলাম, কিন্তু এই কাজটা করতে গেলে খরচ বেশি লাগবে। দিহান, দিহান, আমি বিয়ের আসর থেকে পাল্লে আসছি। বিয়ার আসতে থেকে বলে আইছস? এই তাহলে ভালোবাসস? কালো সম্পর্ক আছে? সম্পর্ক আছে। ভালোবাসার মানুষ আছে? নাম কি ক? তুই হপ, আমি মানে তোর মাথা ঠিক আছে? তুই জানিস না আমার বউ আছে? জানি বউ আছে, কিন্তু তোর বউ তো তোর মারে একদমই সেবা করে না। তুই আমার বিয়ে কর, আমি তোর মারে সেবা করবো। না, আমার তো সেবার দরকার নাই। এমনিতে প্ল্যানের মধ্যে আছি, তার মধ্যে আইনে কি শুরু করছস? আমার মারে কবিরাজ বাড়ি নিয়ে যেতে হইব। সর, আমার ডিস্টার্ব করছিস, সর। দিহান, তুই আগে আমার কথাটা শোন। আমার বিয়ে ঠিক করছে এক টাকলা বেটা, মোসালা বুড়া বেটা। ওই বেটা, আমি ওই বেটার বিয়ে করবো না। প্লিজ তুই আমার বাসা, আমি তোর পায়ে ধরি। দিহান, ধুর, সর। না না না, আমার উপর একটা ব্যবস্থা করে দে প্লিজ। এই তুই পাগল হয়ে গেছস? আমি তোরে কেমনি বিয়ে করবো? আমি এমনিতেই বাঁচতেছি না। সর, আমার দিকে সর। আরে দেখ, পালাইলাম কেন? আমি কি করবো আমি বুঝতে না। কি ব্যাপার পরি? তুই এখানে এসে আমার ডাকতেছিস কেন? বাড়ির ভিতরেও তো যাইতে পারতি। আরে আসলে পুরি খারাপ আছে তো, যদি কেউ দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে, এজন্য ভিতরে যাইনি। কি কথা কসে? আমি লোক ফিট করে ফেলছি। লোক ফিট কিসের জন্য? আরে ওই যে বুদ্ধিটা দিছিলেন না, বুড়িটা মারা লাগে, লোক ফিট করছি। কিন্তু আমার যদি কোনো বিপদ আপদ হয় তখন আমি কি করবো ভাবি? আরে না না, তোর কোনো বিপদ আপদ হবো না। শোন, তুই যদি কাজটা ভালো করে করতে পারোস তাহলে আমি তোর চৌধুরী অ্যাকসেপ্ট গয়না দিব। আসলে আমার কন্ট্রাক্ট করা শেষ। এই দেখেন আমার এক হাত খালি, একটা গয়না ওরে দিয়া দিছি। কাজটা শেষ হইলে কেউ যদি জানতে না পারি তাহলে এই গয়নাটা ওরে দিয়া দেবো। আর আপনি যদি আমার গয়না দেন তাহলে তো আমার ভালোই হইলো। কস কি তুই যে কাজটা এত তাড়াতাড়ি করতে পারবি এটা তো আমি কল্পনাও করি নাই। ভালো হইছে, কাজটা আরো তাড়াতাড়ি কর। ওই বুড়ি যদি এই বাসা থেকে চলে যায় তাহলে আমি ওই বাড়িতে উঠবো। তার আগে আমি আর ওই বাড়িতে উঠতেছি না। আমি কি কম কষ্টে আমার বাপের বাড়ি থাকি নাকি? হ্যাঁ ভাবি, সব বুঝতে পারছি, কিন্তু এনে বেশিক্ষণ থাকা যাইব না। যদি কেউ আপনারা আর আমার একসাথে দেখা ফেলে তাহলে সন্দেহ করবো। আমি যাই, কি হয় না হয় আমি আপনারা পরে জানাবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইস, তো জানি না দেখে। আচ্ছা, আর আপনি কিন্তু গয়নাটা ঠিক রাখেন। আচ্ছা ঠিক আছে, যা। বাহ, কি ওজন বুড়ির! ভালো হয়েছে, ভালো দেখছি। আশেপাশে কেউ নাই, বালা ভাবে একটা দিছে, আরেকটা পামু, তাইলে ভালো হবো আমার। বুড়ি তুই না পুরো মরতে থাক, আমি যাই। তেনা দিহান ভাইয়ের মা দিহান ভাইয়ের যে খবর দিয়ে কি কাজ শেষ করছিস? আসলে তোর নিয়ে না আমার অনেক গর্ব হইতেছে। তুই যে এত তাড়াতাড়ি কাজটা শেষ করছিস, আমার অনেক অনেক আনন্দ লাগতেছে। আশেপাশে কেউ তো দেখে নাই। না ভাবি, এমন জায়গায় ফালাইছি কাক পক্ষেও দেখে নাই। ওই
ওইদিকে তো মানুষ অত বেশি চলাচল করে না তাই না? না। তাইলে তুই একদম ভালো কাজ করছিস, একদম কাজের কাজ করছিস। আচ্ছা তাইলে তুই যা। ভাবি যাবো মানে আমার বালা। ও ভুলে তো গেছিলাম, আসলে আমি কথা দিয়ে এক কথা রাখি, আমি তোর এই বালাটা দিব। এই নে দ্বিতীয় বালা। আর শোন, এটা দিয়ে কিন্তু তুই তোর বিয়ার কাজটা কমপ্লিট করতে পারবি। হ্যাঁ ভাবি, সবই আপনাকে দোয়া। ভাবি আমি তাহলে যাই। আচ্ছা যা যাই, এই খুশির খবরটা ভাবির দিয়ে আসি। কি রে হীরামণি, কিছু বলবি? তোমার মায়ের না ওই সোনা বাড়ি ফালায় রাখছে। কি কি বস তুই? কেরা? আমি তো জানি না, আমি খালি দেখা তোমার কাছে কই চাইলাম। কোষ কি? ঠিক আছে, চল 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 চল। মা, ও মা, মা, ও মা, তোমার এটা কেরা বালাই দিয়ে গেল? মা কথা কও মা, 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 তোমার কে বালাই গেছে? উঠো মা, উঠো। মা, আমি তোমার যোগ্য সন্তান না মা, আমি তোমার যোগ্য সন্তান থাকলে আজকে বলে থাকতেন না মা। আমি কাউরি ছাড়ব না, আমি সবাইকে খুন করে আলামো, সবাইকে খুন করে আলামো। তবে সবাইকে তো আমি খুন করবো, তোমার এনে আমি আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো মা। ওরা আমার মায়ের গায়ে হাত দিছে, তোমার মায়ের নিচে আমার বেশ, আমার মা আমার স্বর্গ। না